প্রিয় দর্শক, ঈদ মোবারক। ঈদ মানে তো আনন্দ। এই সময়টায় আমরা কি কেউ প্রেশার নিতে চাই? ডেফিনেটলি নট। এমন একটা সময়ে আসলে যদি হয় আনন্দের প্রেশার, যদি হয় এন্টারটেইনমেন্টের প্রেশার, তাহলে কেমন হয়? আমার মনে হয় মন্দ হয় না। আর সেজন্যই প্রেশার কুকারের হুইসেল বাজিয়ে প্রেশার দিতেই যেন আমি শ্রাবণ ও তৌহিদা হাজির হয়েছি ঈদ স্পেশাল এই আয়োজন গ্লো অ্যান্ড লাভলি প্রেজেন্টস ডিভিসির রেড কার্পেটে। আর এই মুহূর্তে আমার সাথে রয়েছেন এমন দুজন মানুষ, বলা যায় বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রিতে একজন মানুষকে আলাদা করে পরিচয় করিয়ে দিতে চাই। তিনি আসলে বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রির সংজ্ঞা এবং সেই সাথে বাতাসটাই চেঞ্জ করে দিয়েছেন, হিট মেশিনও বলা যায়। আমার সাথে রয়েছেন প্রেশার কুকারের ট্যালেন্টেড ডিরেক্টর রায়হান রাফি এবং সেই সাথে ভেরি গর্জিয়াস অ্যান্ড গ্ল্যামারাস অ্যাক্ট্রেস নাজিফা তুষি। হ্যালো, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন প্রেশার ফিল করছেন? কোনো প্রেশার ফিল করছি না, তাই? কারণ এখন প্রেশারটা সিনেমা হলকে দিয়ে দিছি। সিনেমা হল প্রেশার ফিল করছে কারণ সিনেমা হলে টিকিট পাওয়া যাচ্ছে না। ওকে, নাজিফার কি অবস্থা? ঈদের সময় এমন একটা প্রেশার কুকারে পড়ে তোমার প্রেশার কতটুকু? আমার সিনেমার সময় প্রেশার ছিল, এখন আমি এই ব্যস্ত সময়টাকে খুব এনজয় করছি। আমার ভালোই লাগে কাজের মধ্যে থাকতে। আর এখন তো নিজের সিনেমা, প্রথম ঈদের রিলিজ হচ্ছে, সো একটা অন্যরকম আমেজ, ভালোই লাগছে। সেটা তো আসলে এক্সাইটমেন্টই বেশি টেনশনের বেশি, থেকে। হ্যাঁ। তবে যে প্রসঙ্গে বলছিলাম যে রায়হান রাফি এবার কিন্তু নতুন একটা পরিচয়ে আমাদের সামনে এসেছে, প্রোডিউসার। সেখানে প্রেশারটা কিন্তু আলাদা, আরেকটু বেশি হওয়ার কথা। না, ওই প্রেশারটা নাই, ওইরকম ভাবে চিন্তা করি না। সিনেমা আসলে প্রডিউস তো কেউ না কেউ করতেই করেই। তো এবার আমার কোম্পানি প্রডিউস করেছে, মানে আমার কোম্পানির সাথে প্রডিউস করেছে ইমপ্রেস টেলিফিল্ম, জয়েন্টলি প্রডিউস করেছি আমরা। তো আমার অনেকদিন তো ইচ্ছা ছিল যে আমি সিনেমা প্রডিউস করব, তো আমারটাতেই শুরু করলাম। সামনে আমি আমার সিনেমা ছাড়া অন্য সিনেমাও প্রডিউস করবো ইনশাআল্লাহ। অল দ্য ভেরি বাট বেস্ট। আমি সিনেমাটা নিয়ে তো কনফিডেন্ট, বা সিনেমাটা বানানোর পর এটা আমি এত এনজয় করেছি এই প্রসেসটা। এটা আমার জনরার বাইরে থেকে একটা ডিফারেন্ট জনরায় আমি কাজ করার চেষ্টা করেছি। আমি চাইলে আরেকটা তাণ্ডব, আরেকটা তুফান বানাতে পারতাম, কারণ আমি বানাতে পারি, দর্শক পছন্দও করে। আমি সেটা রিপিট করি নি। সাধারণত কি হয়, একটা জিনিস যখন হিট হয় সবাই সেটা রিপিট করে, আবার সেম জিনিসটা করে, ভাবে যে দর্শক এটা পছন্দ করেছে আবার পছন্দ করবে। আমার মনে হয় আমি দর্শককে একই জিনিস দুইবার দেখাতে চাই না। তা আমার দর্শকের সাথে আমি প্রচুর কথা বলি, তাদের সাথে আমার কনভারসেশন হয়, তাদের মাইন্ড বোঝার চেষ্টা করি। আমার মনে হচ্ছে দর্শক এখন এই ধরনের ছবি দেখতে চায়, নতুন কিছু, যেটা তারা প্রেডিক্ট করতে পারবে না কি হবে। তো আমি খুবই খুশি দর্শকরা এটা গ্রহণ করছে এবং দর্শকরা পছন্দ করছে, এবং অনেক অনেক ভালোভাবে পছন্দ করছে, এবং তারা বলছে যে এই ধরনের সিনেমা এতদিন কেন হয় নাই। তো সেই হিসাবে তো কোনো প্রেশার নাই, এখন আরো ভালো আমি এনজয় করতে চাই সময়টা আসলে এখন। এনজয় আসলে আমরাও করছি। আর নাজিফা যেহেতু এখানকার একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, সেই ক্যারেক্টার মাঝে থেকে আমি জানতে চাই যে তোমার জার্নিটা কেমন ছিল এই অ্যাক্টিং এর পেছনে, রায়হান রাফির সাথে কাজ করা, সবকিছু মিলিয়ে? খুবই ভালো। যেহেতু রাফির সাথে আমি প্রেশার কুকার আগে একটা সিনেমা করেছি, আন্ধার, সো সেটা আসলে ওইটা প্রসঙ্গ আমি জানতে চাচ্ছিলাম যে ওটা আসলে কবে আসছে? ওটা আসবে কোরবানিদের পরে। ওকে, তার মানে ডাবল ধামাকা। এই ঈদে কিন্তু আমরা নেক্সট ঈদের অলরেডি হচ্ছে একটা বিগ প্রজেক্ট জেনে ফেললাম। সো ওইটার করার পর থেকে, ওখান থেকে তারপর প্রেশার কুকারের সাথে সংযুক্ত হয় এবং তারপর এটা ডেভেলপমেন্ট শুরু। সো আমরা একটা 2 মাসের মতো সময় পেয়েছি, কিন্তু 2 মাসে যেহেতু আগের কাজটাতে আমাদের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং এবং বন্ড তৈরি হয়, সো ওইটা এই প্রেশার কুকার খুব ভালো কাজে লাগলো। এবং আমার এটা খুব পছন্দের কাজ, কারণ এখানে অনেক ফিমেল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা ওয়ার্ল্ডটাকে দেখতে পাই, সেই সাথে ফিমেলরা ডমিনেট করে। এরকম কাজ হোক, কারণ একই রকম কাজ আসে সব সময় হচ্ছে। সো আমাদের গল্প আমার কাছে মনে হয় যে ফিমেলদের অনেক কিছু আছে যেটা আমরা এখনো জানি না বা তুলে ধরা হয় না। সো ওই জায়গা থেকে, আর প্রেশার কুকার ফিমেল থেকে বাইরেও আমি যদি বলি, এটা সিটি লাইফের, মানে এই শহরের আমরা দেখতে পাই। আমার মনে হয় যে যে কোনো দর্শকই যখন সিনেমাটা দেখবে, সে কোনো চরিত্রের সাথে রিলেট করতে পারবে তার লাইফের কোনো, কারণ সব ক্লাস এখানে আছে। সো এবং হাইপার লিঙ্ক সিনেমা, সবকিছু মিলে এটা একটা দারুণ চমৎকার অভিজ্ঞতা। প্রেশার কুকারের যে ট্রেইলার বা সবকিছু মিলিয়ে রিলিজ হওয়ার আগে আমরা শুনছিলাম বা জানতে পারছিলাম যে এই সাথে আমরা 4টি মুভি একসাথে দেখতে পাবো। সেটা টুইস্টটা কি এখন বলা যাবে কিনা? কারণ মুভিটা রিলিজ হয়ে গেছে। আমি বলার চেষ্টা করেছি যে এটা 4টা গল্প একসাথে মিক্স হতে থাকে এই সিনেমাটা। এটা একটা হাইপার লিঙ্ক গল্প, দর্শক প্রতিটা মোমেন্টে হাইপার থাকবে, এনজয় করবে, এবং গল্পটা এমন থ্রিলিং, আপনি কিছুক্ষণ পর পর নতুন নতুন জিনিস দর্শক উপভোগ করবে।
এবং যেহেতু 4টা গল্প, 4টা মানুষের গল্প একসাথে চলছে, তো দর্শক এক টিকেটে 4টি ছবি দেখতে পাবে। বাহ। এটা এই ছবির একটা ডিফারেন্ট বিশেষত্ব, সহজভাবে যদি বলি আর কি। এবং সবচেয়ে বড় কথা, এটা সম্পূর্ণ দেশীয় গল্প আর কি, মানে এটা আমাদের দেশের গল্প, আমাদের আশপাশের গল্প, আমাদের ঢাকার গল্প। এবং আপনি শুটিংটাও করেছেন ঢাকা বেস্ট করে। ঢাকা এবং কিছু অংশ শুটিং হয়েছে ময়মনসিংহে, একদম বড় এরিয়াতে, নেত্রকোনাতে, আর পুরোটাই ঢাকা। এবং আমরা আবার ঢাকার এমন এমন জায়গায় শুট করেছি আমরা, যেই জায়গায় কোনোদিন শুট হয় নাই। বাহ। তো ঢাকাকেও একটু অন্য চোখে দেখা যাবে, ঢাকার নিচের ঢাকা। বাহ। মানে ঢাকাতে আমরা এখন দেখলে ফ্লাইওভার উপর থেকে সুন্দর ঢাকা দেখি, সুন্দর ঢাকা আমাদের আছে, যেরকম আমাদের নিচের স্তরে ঢাকাও আছে। কখনো কোথাও অ্যাক্টিং করতে গিয়ে তোমার খুব মানে মজার কিছু হয় না, ইন্টারেস্টিং হোক স্যাড পার্ট হোক, যেরকম আর কি তোমার কাছে মনে হয়েছে সেটাই জানতে চাচ্ছি। মজা, আমরা এই সিনেমাটাতে যারা কাস্টিং ছিল পুরো টিম, মানে এডি থেকে শুরু করে মেকআপ, কস্টিউম, আর সবাই আমরা এত ক্লোজ এবং এত মজা করে শুট করেছি। মানে প্রসেসটাতে এটাই চেয়েছিলাম আমরা, যে এটা খুবই সবাই যাতে ইনভলভড হয় এবং সবাই জানতো। আমি তো অনেক আগের থেকে ইনভলভ ছিলাম, সো আমি প্রত্যেক ডিপার্টমেন্টের সাথে কমিউনিকেট এবং তাদের সাথে ফুর্তি সব রসই নিয়েছি এই সিনেমা, শুধু অ্যাক্টিং না, সব না, ধরনের একটা রস। কথা হয় না যে নেওয়া একই হয়েছে। জায়গায় দুটো মেয়ে থাকলে অনেক ধরনের এটা খুবই connection ক্লিশে চলে এবং আসে। পুরাতন চিন্তা, এগুলো আমাদের আমরা এগুলো ভেবেছি। 4টা মেয়ে একসাথে, এটা আসলে ইন্টারেস্টিং হওয়ার এটা তো কথা। উইমেন এম্পাওয়ার, মানে এটা ইট শুড বি, এরকমই হওয়া উচিত না যে আমরা এখন এই সময়ে আমরা কেন এরকম চিন্তা করব যে দুইটা মেয়ে স্ক্রিন শেয়ার। আমি তো বরঞ্চ উল্টা, আমার তো মেয়েদের সাথে স্ক্রিন শেয়ার করতেই বেশি ভালো লাগে, চ্যালেঞ্জিং এবং- লাগে। হ্যাঁ হ্যাঁ, এবং অলসো এই সিনেমাটা যখন রাফি আমাকে বললো তখন আমাকে আরেকটা গল্প শোনালো, ওটা একটা লাভ স্টোরি ছিল, কিন্তু সো যদি করতাম তাহলে কিন্তু আমি একাই নায়িকা থাকতাম। আমার কাছে মনে হচ্ছে এই সিনেমাটা রাফি করা উচিত এই সময়ে। 4টা মেয়েকে একসাথে হ্যান্ডেল করা বা তাদের কাছ থেকে বেস্টটা বের করে নিয়ে আসা। নাজিফা যেমন বললো যে ও খুবই মানে ফান লাভিং বা সবার সাথে ইন্টারকানেক্টেড ছিল, এই 4টা ক্যারেক্টারের মধ্যে সবচেয়ে বেশি কোঅপারেটিভ বা সবচেয়ে বেশি পাংচুয়ালিটির দিক থেকে কে ছিল এগিয়ে? না, এইভাবে বলাটা ঠিক না, সবাই আমার, এবার একজনকে পার্টিকুলার তো বলা যাবে না। আর 4টা ক্যারেক্টার তো 4জন নারী ডোমিনেটিং ক্যারেক্টার, কিন্তু আরো অনেক ক্যারেক্টার আমাদের সিনেমাতে আছে, সবার ক্যারেক্টারই চ্যালেঞ্জিং ছিল। এবং আমার সবাইকে ডিরেক্ট করতে ভালো লেগেছে। যেমন তুষির সাথে আমার অনেক দিনের আমাদের একটা জার্নি চলছে। আন্ধারের আগে রিহার্সাল ছিল 1.5-2 মাস, তারপর আমরা আন্ধার করলাম, তারপর আবার 2 মাস, তো প্রায় 7-8 মাসের একটা জার্নি। তো 7-8 মাসের জার্নি করলে পরে যেটা হয়েছে, ওর সাথে আমার ও আমার চোখের ভাষা বোঝা শুরু করছে। তো এটা একটা কমফোর্ট ডিরেক্টরের জন্য, যে আমি অনেক কিছু বলছি, আমি সেটা যে চেঞ্জ করছি যে তুমি এটা করো। মানে আমি জানি যে তুষি কতটুকু যাবে আর কি, বা কতটুকু করবে। এখন আসলে ও কি করবে আমি বুঝতে পারতাম আর কি। আমি আমার ডিপি কে বলতে পারতাম যে আচ্ছা ও এখন এটা করবে, আসলে ওটা করছে। এবং আমি ওকে ছেড়ে দিছি যে ওকে ডান, তুমি যা ইচ্ছে তাই করো, এবং ও যা ইচ্ছে তাই করেছে। এবং আমার একটা মজা কাহিনী বলতে হয়, আমরা ক্যামেরা ফিট করে রাস্তা আমাদের শুট করেছিলাম, ওরা চঞ্চল চৌধুরীর, যে একটা সিন হবে মানুষ জানবে না, একটা মারামারি সিন আছে সিনেমাটা, খুব ইন্টারেস্টিং জায়গায়। তো ওরা এত রিয়েল অভিনয় করেছে, ও এবং চঞ্চল চৌধুরী, মানুষজন রাস্তা বুঝতেই পারে নাই যে, এবং ওদের এত ক্যারেক্টার লেগেছে যে এটা নাজিফা তুষি, এটা চঞ্চল চৌধুরী, মানে কোনো ভিড় হয়নি, এবং মানুষজন মারামারি আটকাইতে আসা শুরু করছে। তো ওইটা আমি এনজয় করেছি আসলে, যে না ওই সিনে আমাদের দরকার ছিল হচ্ছে যে সবাই যেটা হয় যে একটা রাস্তার মধ্যে কোনো গ্যাঞ্জাম লাগলে সবাই ভিডিও করে, আমাদের তো ওইটা দরকার ছিল, এবং সবাই পারফর্ম করছে, অডিয়েন্সরা না জেনে ওই সিনে পারফর্মার হয়ে গেছে। তো এটা অনেক ভালো দিক। আর ওরকম নাই, মানে সবার সাথে কমফোর্ট ভালো লেগেছে। না সেটা ঠিক আছে, ওটা তো ডিপ্লোম্যাটিক জায়গা থেকে আমরা জানতে চাচ্ছি না। না ডিপ্লোম্যাটিক আমি কি বলি, তাহলে আমার কাছে যেটা মনে হয়, এটা আমার ক্ষেত্রে অভিজ্ঞতা বলি, এটা হয়তো আমার ক্ষেত্রে বলে হয়েছে। সাধারণত আমাকে কেউ তো আমাকে কেউ প্যারা দেয় না সেটে, যে আপনি সবাইকে প্যারা দেন। হ্যাঁ, আমি সবাইকে প্যারা দিই, আমাকে নিয়ে সবাই অস্থির থাকে। মানে আমি সাদা প্যান্ট পরেছি, আমি তো একটু আবার কাপড় চোপড়ের দিকে একটু, মানে আমার একটু হয়, মানে ময়লাটা থাকলে সমস্যা হয়। ওকে, তো আমার সেটা আবার যে সবাইকে সুন্দর থাকতে হবে, পরিপাটি থাকতে হবে, সবাইকে ক্লিন থাকতে হবে। তারপরে আমার যদি কোনো সময় আমাকে নিয়ে প্যারা খায়, আমি খাইতে যে আমার সাদা প্যান্ট, ইদানিং আমার সাদা প্যান্ট খুব ভালো লাগে। আচ্ছা, সাদা প্যান্টে কিছু পরে গেলে আমার আবার বিরক্ত, আমি বলি না শুটিং আজকে করবো না, আমার প্যান্টটা ময়লা হয়ে গেলে আমি কি করবো। তো আমাকে নিয়ে ওরা আসলে খুব বেশি ওয়ারিড থাকে। হ্যাঁ, যে বিরক্ত করে। না শুটিং মোমেন্টে তো অনেক ফান মোমেন্ট ক্রিয়েট হয় না? 4টা মেয়ে আছে, কেউ হয়তো একটু নটি, কেউ হয়তো একটু হচ্ছে শান্ত শিষ্ট। রাফি শুটিং এ তো সবাইকে মানে দৌড়ের দৌড় মানে হচ্ছে গুড ওয়েতে, মানে ক্যারেক্টার করতে হবে। আমার কাছে কি মনে হয়, আমি তুষিকে বলছিলাম ওদিন, শুটিংটা আসলে আমাদের তো রেগুলার কাজ, এটা আমাদের অফিস, রাইট? তো এটাকে এনজয় করে করলে জিনিসটা ভালো হয়। আমরা এনজয় করে শুট করি।
ফ্রুটফুল এবং প্রোডাক্টিভ একটা কাজ চলে আসে, যে জায়গাটায় নাজিফা আমরা তুষি শুটিং ছিলেন। যেটা করছি এটা একটা অভিজ্ঞতার কথা বলি না তুষি। কোনটা? আমরা যেটা করছি 2টা শুটিং মূলত জিনিস খাইছি আমরা। কি কি আজকে সেটা? ওর সাথে আমার কথা হচ্ছে তাহলে আমরা আজকে কি শুনতে খাবো? চাই। আমরা না, কি না, খাবো? ও ছিল অর্ডার, মানে যে খাবার অর্ডার দেওয়ার, ওকে বলতাম আজকে কি খাবো, ও Menu চিন্তা ভাবনা select করতো, করতো। কি খাওয়া যায় আজকে আজকে, menu আজকে এটা খাবো। তো ও ওর দিকে তাকায় থাকতাম, আজকে লাঞ্চে কি খাবো, কি তুষি খাবো? হ্যাঁ ও আজকে সুন্দর কি- অর্ডার দিত এটা খাবো। আচ্ছা, তো কি হয়, অনেক কষ্ট, ও ক্যারেক্টারটা খুবই ক্রিটিক্যাল ক্যারেক্টার ছিল, অনেক শক্তির ব্যাপার ছিল, যেহেতু ওই যে ক্যারেক্টারটা করেছে ওইটা বাদেও যখন ছিল রাস্তাঘাটে ঘুরতেছে, রোদ, তারপরে দৌড়াদৌড়ি, মারামারি, একটু ওই ক্যারেক্টার ঠান্ডা কিছু নাই। তো যেহেতু এত কষ্ট, তো শুটিং এর বাইরের টাইমটা অনেক এনজয় করেছি আমরা। ওকে। তবে নাজিফা তুষি প্রেসার কুকারের এই পার্টিকুলার চরিত্রটা, এটার পেছনে এই কারণ চরিত্রটা অনেক ক্রিটিক্যাল চরিত্র, এবং এই চরিত্রটা ও ক্যারেক্টার নাম পাখি ক্যারেক্টার। পাখি? এইভাবে তো আসলে সিনেমা বানানো যায় না, যে 4টা মেয়ে গল্প সমান সমান, গল্পটা যেরকম সেরকম, গল্পটা 4টা মেয়ে ডমিনেট করছে, কেউ একটু বেশি কেউ একটু কম, কিন্তু গল্পটাকে টেনে নিয়ে গেছে পাখি ক্যারেক্টারটা, পাখি ক্যারেক্টার। এই ক্যারেক্টারটা টেনে নিয়ে গেছে। তো আমার মূল চাবি ছিল এই ক্যারেক্টারটা আসলে। তো এই ক্যারেক্টার কুড়ি ফলো করলে আমাদের গল্প না, ফলো আমি করবে। সেটাই জানতে চাচ্ছিলাম, সেটা এটা বলছিলাম যেহেতু যে মূল আমার কাছে character। এমন, আমার এই সিনেমাটা যখন আমি ভাবছিলাম তখনই আমার মনে হচ্ছিল যে এই ক্যারেক্টারটা কে করতে পারবে, এর এমন কেউ করতে হবে যার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং ভালো, কারণ এটা প্রচুর রাস্তাঘাটে শুটিং, প্রচুর ক্রিটিক্যাল শুটিং, এটা না অনেক কিছু বুঝায় হবে না, মানে সবকিছু ব্রিফে হয় না, এটা কিছু ম্যাজিকের ব্যাপার আছে। Understanding আবার ব্যাপার সবাই 2টা ক্যারেক্টার, অনেক শেড আছে ক্যারেক্টারের মধ্যে, কেউ অনেকে দেখতে সুন্দরও হইতে হবে, আবার দেখতে একটা বাচ্চার মাও লাগতে হবে, আবার কখনো কখনো অন্যরকম লাগতে হবে, কখনো কখনো সে একদমই কনফিডেন্ট না, কখনো কখনো অনেক কনফিডেন্ট। তো অনেক রকমের চিন্তা করছিলাম এই ক্যারেক্টারটা নিয়ে। আন্ধার করার সময় ওকে আমি আগেও কাজ করেছি, আমি খুব এনজয় করেছি, আর ওর অভিনয় সম্পর্কে আমরা সবাই জানি। ওই সময় আমি ওকে নতুন করে রিহার্সালের সময় দেখছিলাম যে অনেক অপশন দিচ্ছিল আমাকে, এটা করবো না এটা করবো। আচ্ছা, তখন আমার মনে হচ্ছিল যে ওকে আসলে এই গল্পটা আমি শোনাই, ওকে, এটা এমন কাউকে করতে হবে ক্যারেক্টারটা যার অনেক ডেডিকেশন। বাহ, 2 রকম ভাবে সিনেমা সবাই অভিনয় করে, একরকম ভাবে সিনেমা অভিনয় করে কিভাবে, আমাকে সিনেমা করতে হবে, যেন সিনেমা করছি, সবার তো সিনেমা করতে হয়। ওর যেটা প্রসেস মনে হয়েছে, ও আসলে ভালো আইডিয়া, ভালো গল্প হইলো জান দিয়ে দেয়, মানে শুধু সিনেমা করতে হবে যেন সিনেমা করে না, আচ্ছা এবার কি করবো, একটা সিনেমা করবো, আচ্ছা সিনেমা করি, এরকম না, আসলে শুধু শিডিউল দেয় না। তো এই জন্য আমি এই ক্যারেক্টারটা, এটা খুবই ক্রিটিক্যাল ক্যারেক্টার, এটা অবশ্যই যে কোনো কেউ করতে হবে না, সিনেমা দেখলে বুঝতে হবে তুষি কি করছে। আমি তুষিকে সবসময় বলি যে এটা তোমার ওয়ান অফ দ্য বেস্ট ক্যারেক্টার, মানে ও অনেক ভালো ভালো সিনেমা করছে, সামনেও ইনশাল্লাহ করবে। এই ক্যারেক্টার অনেক কঠিন ছিল ওর জন্য, মানে অনেকগুলো শেড ছিল ওর জীবনে, এটা যে ও পারছে, এবং ওর সাথে অ্যাক্টার যে ছিল, কখনো ফজলুর বাবু, কখনো সেলিম ভাই, কখনো চঞ্চল চৌধুরী, মানে ওকে একটা ব্যাটা টপকাইতে হয়েছে, মানে এটা একটা আজিজুল হাকিম, খুবই, সব হ্যাঁ। মানে বিগ অভিনেতার সাথে অভিনয় করছে, এবং মানে বলা যায় যে ডিফারেন্ট শেডস অফ নাজিফা তুষিকেও আমরা পাবো। তবে এটা জানি যে নাজিফা তুষি সবসময় কিন্তু ডিফারেন্ট কাজগুলো যেটা চ্যালেঞ্জিং সেটাই আমাদেরকে উপহার দিয়েছে। আর গল্প হচ্ছিল প্রেসার কুকার নিয়ে। ঈদের সাথে প্রেসার কুকারে আরো অনেক কিছু রিলেশন আছে, সেটা রিভিল করবো একটা ব্রেকের পরে। Please. প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ঈদের স্পেশাল এই আয়োজন গ্লো অ্যান্ড লাভলি প্রেজেন্টস ডিভিসি রেড কার্পেট। ফিরছি একটু পরে, আমাদের সাথে থাকবেন। ওয়েলকাম ব্যাক, সাথে আছে আমি শ্রাবণ্য তৌহিদা। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন গ্লো অ্যান্ড লাভলি প্রেজেন্টস ডিভিসি রেড কার্পেট, এবং আমাদের সাথে রয়েছেন আমাদের দুজন প্রিয় মানুষ রায়হান রাফি এবং নাজিফা তুষি। ওয়ান সেকেন্ড, ওয়েলকাম ব্যাক। একটা কথা কিন্তু বলতে ভুলে গেছি, কিভাবে আমাদের তিনজনের ড্রেসের কালার শেড একরকম হয়ে গেল। মনের মিল। মনের মিল। হ্যাঁ, দর্শক তো মনে করবে আমরা না জানি ফিক্স করে এসে না বসেছি। ফিক্স করে বাসা কিভাবে আসবো? আচ্ছা, যেখানে ছিলাম আমরা, ঈদ রিলেটেড কথা হচ্ছিল, প্রেসার কুকার নিয়ে কথা হচ্ছিল। আমরা আসলে ট্রেইলারে দেখেছি, পুরো মুভিটা আমি এখনো দেখার সুযোগ পাইনি। অফকোর্স আমি দেখবো, কারণ ট্রেলার দেখে আমার এত ভালো লেগেছে সত্যিকার কবে অর্থে। দেখবো সিনেমা? আপনি যেদিন আমাকে ডাকবেন দেখতে। আমি তো সবাইকে ডাক দিয়েছি দিন থেকে, আলাদা করে ডাকতে হবে তোমাকে, আচ্ছা, সবার সামনে ডাকলাম, তুমি দেখো। প্রত্যেক ঈদে হচ্ছে আমার সাথে, কিন্তু তোমার দেখা না হলেও রায়হান রাফির রাফি দেখা। দেখা হবেই মাস। ও এখন ওর সাথে সবই দেখা হবে ইনশাআল্লাহ, সামনে ঈদ সিনেমা আছে। ওকে, হ্যাঁ, সে তো আমরা অলরেডি জেনে নিয়েছি। আমি রাফির সাথে কপালে ঘষা দিছি সিনেমা তো। জমাইছে, এখন একটা ছাড়বে। এখন আমি রায়হান রাফি হয়ে যাচ্ছি। এখন সুন্দর, নায়িকাদের রায়হান বুদ্ধিমতী রাফি, নায়িকা। নায়িকাদের রায়হান রাফি। ও ওয়াও, এটা দারুণ একটা কারণ নেক্সট কমপ্লিমেন্ট। ঈদও সিনেমা আছে, ওইটা ইনশাআল্লাহ খুব ভালো যাবে। এরপর তার আন্ধার আছে, এরপর ইনশাআল্লাহ নেক্সট ঈদও সিনেমা করবে, এবং আমরা চাই তুষি ভালো সবসময় অভিনয় করুক। অফকোর্স, যেটা বলছিলাম আমি ব্রেকে যাওয়ার আগে, যে তুষি কিন্তু অলওয়েজই খুব সুন্দর সুন্দর কাজ করে। এটার জন্য
মানে আমি কি বলবো যে তুষি আসলে একটু লাকি, নাকি তুমি নিজেকে এইভাবে প্রিপেয়ার করো যে এই ধরনের কাজগুলোই তোমাকে অ্যাট্রাক্ট করে বেশি? লাক বলতে কি আসলে আপনার যেটা তুমি চাবা সেটাই হয়, মানে এটা তো অনেক দীর্ঘ পথ চলা। আমি তো আইসক্রিম করছি সে কবে, তারপর তো অনেক দিনের অপেক্ষা না, আমি তো অনেক দিন অপেক্ষা করছি ভালো স্ক্রিপ্টের জন্য। এখন আমার কাছে আমি যেটা চেয়েছিলাম সেটা হচ্ছে যে আমাকে আমার পছন্দের নির্মাতারা বেস্ট বেস্ট ক্যারেক্টারের জন্য অফার করে, বাহ। সেটার জন্য আমার সময় লেগেছে। হ্যাঁ, আরেকটা জিনিস নিয়ে কথা অলরেডি বলেছি, তারপর একটু জানতে চাই যে প্রোডিউসার রায়হান রাফি, আপনি নিজেই বলেছেন যে আপনার অনেকগুলো হিট প্রোডাক্ট অলরেডি আমরা পেয়েছি, মানে মুভি, সেখানে একটা জায়গায় কিন্তু সেফ সাইডে আপনি খেলতে পারতেন। প্রোডিউসার হিসেবে এই প্রেসার কুকারকেই কেন বেছে নেয়া? প্রতিটা মানুষের একটা ড্রিম থাকে, স্বপ্ন থাকে, সবাই সবার কাজটা দিয়ে বোঝানোর চেষ্টা করে সে কি পছন্দ করে। আমি পরাণ বানিয়েছি, পোড়ামন 2 বানিয়েছি, দামাল বানিয়েছি, স্পোর্টস ফিল্ম, সুড়ঙ্গ, তুফান, তাণ্ডব। এই সিনেমাটা কেন প্রডিউস করলাম, মানে এটাও বোঝানোর জন্য যে আমি এই ধরনের সিনেমাই প্রডিউস করতে চাই, বাহ। আমি এই ধরনের সিনেমায় বিশ্বাস করি আসলে। আর আমার কাছে মনে হয় কমার্শিয়াল সিনেমা বলতে আমাদের যেটা ভাবি আমরা, সারা পৃথিবীতে সেটা চেঞ্জ হয়ে গেছে। কমার্শিয়াল সিনেমা মানেই সেটাতে গল্প থাকবে না, শুধু মারামারি থাকবে, প্যাকেজিং থাকবে, সেটা না। আমরা সেটা পরাণে ভেঙেছি, সুরঙ্গে ভেঙেছি, তুষি হাওয়াতে ভেঙেছে, তো আমরা দামালে ভেঙেছি, অনেকবার আমরা ভেঙেছি এটা, বাট নিয়মিত হয়নি। তো ঈদে আমরা প্রেসার কুকার দিয়ে এটা ভাঙতে চাই যে কমার্শিয়াল সিনেমা, গল্পের সিনেমাও এইরকম কমার্শিয়াল সিনেমা হতে পারে। কমার্শিয়াল আর্ট ফিল্ম বলতে কিছু নাই, সবই এক, সবই আর্ট ফিল্ম, সবই কমার্শিয়াল ফিল্ম। তো অন্য কেউ হলে এই গল্পে রিস্ক নিত না, হয়তো বলতো যে ঠিক আছে নায়িকা 4 জন থাক, 4 জন নায়ক নিয়ে নেই, তো একটু ব্যালেন্স করি, তাহলে একটা আইটেম 4 জন নায়িকা নিয়ে একটা আইটেম সং করি, মানে যেটা সিনেমাতে দরকার নাই সেটা করি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে না, আমি এই গল্পটা অনেক অনেস্ট, আমি অনেস্টির সিনেমা বানাবো। আর আমি বিশ্বাস করি যে কোনো কিছু যদি অনেস্টির সাথে বানানো যায় সেটা সফল হয়। দারুণ। আর আমি দর্শকদের কোনো প্যাকেজিং দিতে চাই না যে এখন দর্শক এটা খাচ্ছে আমি এটা দিব, ওকে নিব, তাকে নিব, তাকে নিব। আমি চাইলে, আলহামদুলিল্লাহ, এটা অহংকার না, বাংলাদেশে যে কোনো কেউ কাজ করবে আমার সাথে। হ্যাঁ, আমিও কাজ করতে তো পারি, তাই না? আমি চাইলে পারতাম যে 4 জন নায়ককে আমি তো এর আগে সিনেমা না না রাফি ভাই, আপনি কিন্তু ঘুরিয়ে ফেলছেন কথাটা। ও কাজ করতে অবশ্যই চায়, আমিও তো রাফি কাজ তুমি করতে ওকে পারি, আপনি যে কাউকে দিতে পারেন। তুমি দাও হ্যাঁ, না অডিশন। অডিশনের জন্য কখন আপনি ডাকেন নাই? আচ্ছা, ডাকবো, next time না, ডাকবো। আজকে যেহেতু আমরা টিভি ক্যামেরার সামনে বলছি, অসংখ্য সুন্দর সুন্দর স্মার্ট মেয়েরা কিন্তু আর শুধু মেয়ে না, স্বপ্ন দেখে, ছেলেরাও। তা ছেলেরাও। না, আমি যেটা বলছি যে আমি আগের সিনেমাতে কিন্তু আমার 3 জন নায়ক ছিল, সাকিব খান, আরফান নিশু, সিয়াম আহমেদ। রাইট। তো আমার প্যাকেজিং সিনেমা আমি সর্বোচ্চ লেভেলে বানায় ফেলছি। তো এইটা আমার কাছে মনে হচ্ছে অনেস্ট ফিল্ম, যেখানে যেটা দরকার। কিন্তু হ্যাঁ, আমার ডিরেকশন যারা পছন্দ করেন, সুড়ঙ্গও কিন্তু ডিফারেন্ট টাইপের সিনেমা ছিল, কিন্তু সবাই বলে সুড়ঙ্গ আমার এখন পর্যন্ত সেরা ছবি। আমরা সুড়ঙ্গ ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেলাম। আই লাভ দ্যাট। সুড়ঙ্গ মানুষ কিন্তু 1 সেকেন্ডও বোরিং হয় নাই, খুব গেছে। এইটা আরো স্পিডি ছবি, এমনিতে হাইপার লিঙ্ক। তো এটা প্রতিটা মোমেন্টে আপনি এনজয় করবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, দর্শক Wow. এনজয় করবে। আর ফিমেলরা তো আরো বেশি কমার্শিয়াল সিনেমা থেকে বেশি এনজয় করবে। হ্যাঁ, মানে এবং এটা- আইটেম সং নাই, কিন্তু আইটেম সং আছে, মানে আইটেম সং মানেই নাচানাচি না, মানে ডিফারেন্ট ওয়েতে আইটেম সং আছে। ওকে। তো এইটা আমি অনেক এক্সাইটেড, দেখা যাক কি হয়। এখন পর্যন্ত তো খুবই ভালো রেসপন্স পাচ্ছি, তো আমি আরো এইরকম সিনেমা বানাতে চাই সামনে ইনশাআল্লাহ। অল দ্য ভেরি বেস্ট, আর বিকজ পুরুষ হিসেবে খুবই খুশি, আরো বেশি খুশি হবো সিনেমা যদি ব্লকবাস্টার হিট হয়। তো ইনশাআল্লাহ হিট হবে, কারণ আমার লাক তো ভালো, আলহামদুলিল্লাহ, ভালো। মায়ের দোয়া আছে। আর আরেকটা জিনিস আমি সব জায়গায় বলতেছি, এখানে বলি, পিটা আমার জন্য লাকি। পি দিয়ে আমার প্রথম সিনেমা ছিল। মানে পি ওয়ার্ডটাই আপনার জন্য, মানে সরি, পোড়ামন 2, পরাণ, হ্যাঁ হ্যাঁ, প্রেসার কুকার। মানে পি আপনার এই অ্যালফাবেটটাই অনেক বেশি লাকি। হ্যাঁ, কারণ আমার ক্যারিয়ার শুরু ছিল এই ওয়ার্ডটা, এই সিনেমা দিয়ে, পোড়ামন। হ্যাঁ, হ্যাঁ। আর পরাণ আমার ক্যারিয়ারকে চেঞ্জ করে দিছে। একদম। প্রেসার কুকার আমার জীবনের প্রথম প্রডিউসিং ছবি, এটা আমি সারা জীবন মনে থাকবে আমার। হয়তো আমি আরো সিনেমা প্রডিউস করবো এটা। এবং আমি তুষিকে খুশি করার জন্য সবসময় বলি, তুইও আমার জন্য লাকি, তুফান, তাণ্ডব, তুষি, তমিজা তমিজা, সব ও লাকি। ওয়াও, তো আমি রাইট। তামিদা, হ্যাঁ তামিদা। তমিজা এখন ফিমেল আছে। এটা তুই যাদের নাম তাদেরকে সামনে এটা বলি আমি। বাংলাদেশে একটা কথা অডিয়েন্সের জন্য বলছি, কারণ আমরা Please. জানি অনেক অডিয়েন্স, ম্যাক্সিমাম অডিয়েন্স সিনেপ্লেক্সে যারা আসে বা হলে যারা যায়, সবাই বান্ধবী, ওয়াইফ, মা, ফ্রেন্ড, তাদেরকে নিয়ে যায়। বাংলাদেশে একটা কথা আছে যে মেয়েদের নিয়ে সিনেমা বানালে সিনেমা চলে না, সেই সিনেমার ব্যবসা সফল হয় না। Okay. এরকম একটা রীতি বাংলাদেশে হ্যাঁ। আছে। প্রেসার কুকার সেই রীতিকে ভেঙে চুরে চুরমার করে দিবে। তো আমি মেয়ে অডিয়েন্স দিকে বলছি, আরো বেশি আমরা এই সিনেমা বানাতে পারবো যদি এই সিনেমাটা আপনি সফল করেন। সিনেমাতে নারী কেন্দ্রিক, পুরুষ কেন্দ্রিক বলতে কিছু নাই, কিন্তু এই যে কথাটা খুবই খারাপ, যখন ওরা ওদেরকে অবশ্যই শুনতে হয় Right. যে ভাই আমাকে নিয়ে, মানে যে কোনো গল্প থাকতে পারে না যে একটা মেয়ে কেন্দ্রিক সিনেমা, তো
তো অনেকদিন পর পর হিট হয়, কিন্তু ইন্ডাস্ট্রি এরকম একটা কথা বলে যে নারীদের নিয়ে সিনেমা চলে না, সিনেমা সবসময় নায়ক ডোমিনেট হতে হবে, সিনেমা গল্প ডোমিনেট হবে, নারী পুরুষ আলাদা জিনিস। কিন্তু আমরা এটা আমার চ্যালেঞ্জ, কি দারুণ। রায়হান রাফি আমার চ্যালেঞ্জ যে প্রেশার কুকার দিয়ে আমি এই রীতিটা ভাঙবো যে সিনেমা চলতে গল্প লাগে, এখানে নারী পুরুষ বড় ব্যাপার না। এবং 4 জন নারী যে আসলে আমাদের সিনেমাতে কিন্তু চঞ্চল চৌধুরী আছে, আমাদের সিনেমাতে মিশা সদকর আছে, আমাদের সিনেমাতে আজিজুল হাকিম আছে, সৈয়দুজ্জামান সেলিম আছে। আমি ইচ্ছা করে 4 জন মেয়ের পোস্টার দিয়ে পোস্টার করেছি। আমি ওনারা অনেক জনপ্রিয়, ওনাদেরকে বিক্রি করা কিছু নাই, আমি মেয়েদেরকে দেখাতে চাই এরা আছে, আপনারা কি আসবেন, আপনারা আসেন সিনেমা দেখেন। দারুণ। তো 4 জনকে বিশ্বাস করে সবাই সিনেমা হলে আসছে এবং 4 জনই টেইলার হিট দিয়েছে। একদম। এক একটা টেইলার এক একটা দেশে শুট হয়েছে। কিছু টেইলারে বাংলাদেশি সব সেলিব্রিটিরা আছে, অনেক বড় বড় সেলিব্রিটি, হুমায়ুন আহমেদের লেখা আছে, আমি দেখবো সিনেমাটা কারণ হুমায়ুন আহমেদের ফ্যান ছিলাম। আরেকটা টেইলার যেটা এসেছে দম, তাজিকিস্তান শুট করেছে, নতুন দেশ। আরেকটা শ্রীলঙ্কা, আরেকটা বোম্বে। কিন্তু আমাদের সিনেমাতে আমরা বিক্রি করছি কন্টেন্ট এবং 4 জন নারী। আমরা বিশ্বাস করি এই 4 জন নারীকে দেখেই মানুষ সিনেমা হলে আসবে এবং এটা ব্লকবাস্টার হবে। হ্যাটস অফ টু ইউ, বিকজ একটা মেয়ে হিসেবে আমিও খুব প্রাউড ফিল করছি, আমি জানি নাজিফা তুষিও তাই। আর ও যেহেতু অ্যাক্টিং করেছে ওর জায়গাটা আলাদা, বাট অডিয়েন্স হিসেবে আমি অফকোর্স বলতে চাই যে এরকম চিন্তা ভাবনা এত অবশ্যই। সুন্দর করে 4টা মেয়েকে পর্দায় ফুটিয়ে তোলা, বা আমাদের যে এই যে মেন্টালিটিটা সুপারস্টিশন বলি, ট্যাবু বলি, ওটাকে ভাঙবার যে একটা প্রয়াস, হ্যাটস অফ টু ইউ ওয়ান্স Thank you. এগেইন। আর নাজিফার কাছেও জানতে চাই সেম কোয়েশ্চেনটাই, যেভাবে সুন্দর করে রায়হান রাফি বললেন, আসলে মেয়ে ডমিনেট করছে, 4টা মেয়ে ডমিনেট করছে এরকম একটা বাজারে এবার আমি মুভি বাজারই বললাম। হ্যাঁ অবশ্যই। তো তোমার কাছে ওই ফিলিংসটা কেমন লাগছে যখন মেয়ে হিসেবেই তুমি এখন ডমিনেট করছো একটা ক্যারেক্টার, প্লাস হচ্ছে মার্কেট? মেয়ে ছেলে তো বুঝি না, আমাকে ওই যে যেটা রাফি বললো, এগুলো তো বন্ধু, আমরা অনেক কথা শেয়ার করি যে আমাদেরকে মানে আমি এরকম অনেক শুনতে শুনতে বড়, মানে আমার কাজে আমি বড় হচ্ছি যে মেয়েদের সিনেমা হবে না, নায়ক লাগবে, এমুক এমুক লাগবে এসে। কিন্তু আসলে কি মানে এটা খুবই মানে ডিসরেসপেক্ট, যে এটা চিন্তাটাকে আমি বলবো যে এটা কিভাবে ভাবে, কারণ পৃথিবীতে সব আমাদের, আমরা বাইরের দেশে দেখলেই সেটার উদাহরণ পাই না যে। আর ফিল্ম মেকিংটা যদি কেউ ঠিকঠাক মতো বুঝে, আইডিয়া না, আপনি যত বড় স্টারই নেন না কেন, যাকেই নেন, আপনি যদি সিনেমার আইডিয়াটা দুর্বল থাকে এটা তো ওয়ার্ক করবে না। বরঞ্চ আইডিয়া কন্টেন্ট মানে আইডিয়া ভালো বা ক্রাফটিং ভালো, এই ধরনের কাজ সামনে আসা হচ্ছে। আর প্রেসার কুকার যদি অডিয়েন্স তো পছন্দ করছে, এটা যদি আরো পছন্দ করে তাহলে এরকম আরো সিনেমা আসবে। তখন কি হবে, মানে আমরা আরো আমাদের তো আমাদের জায়গাটা আমরা, আমার মনে হয় যে নিজেদের মানে বরঞ্চ ফিমেলরা নিজেদেরকে এই যে জেলাসি বলি বা এগুলো না করে আমাদের নিজেদের পাশে দাঁড়ানো উচিত, এটাকে শক্তি মানে নিজেদের শক্তি হওয়া উচিত। দারুণ কথা বলেছো, তাহলে কিন্তু মেয়েরাও এগিয়ে যেতে পারবে, সোসাইটি আরো বেশি এগিয়ে যেতে পারবে। বাট এই জায়গাটা আমি একটু ইন্টারাপ্ট করতে চাই দুজনকেই। আমার কাছে মনে হয়েছে আমি গল্পের মাঝে একটা জিনিসের গন্ধ পাচ্ছি, সেটা হচ্ছে প্রেসার কুকার হয়তো বা 2 আমরা পেতে পারি কিনা, এটা আমার কাছে মনে হয়েছে। রায়হান রাফির কাছ থেকে শুনবো। আবারও নিতে হচ্ছে একটা ছোট্ট বিরতির পরে এত চমৎকার একটা ক্লু দিয়েছি, উত্তরটাও জেনে নিতে চাইবো। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন গ্লো অ্যান্ড লাভলি প্রেজেন্টস ডিভিসি রেড কার্পেট। ফিরছি একটু পরে, আমাদের সাথে থাকবেন। ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক, দিস ইজ মি শ্রাবণ তৌহিদা অ্যান্ড ইউ ওয়াচিং ডিভিসি চ্যানেল। প্রিয় দর্শক, ঈদ স্পেশাল এই আয়োজন গ্লো অ্যান্ড লাভলি প্রেজেন্টস ডিভিসি রেড কার্পেট। আমি তো আছি, আবার আমার সাথে আমাদের সবার প্রিয় 2 জন মানুষ আছে যাদের সাথে অনেক আড্ডা হচ্ছিল প্রেসার কুকার নিয়ে। প্রেসারে যারা আছেন রায়হান রাফি এবং নাজিফা তুষি। আচ্ছা, প্রেসার কুকারের সিকুয়েল তো আমরা পেতেই পারি, যেহেতু মানুষের একটা সিনেমা, এটা সিকুয়েল হবে একটা সিনেমা না, তবে এই ধরনের কাজ আমরা পেতে পারি আরো বেশি। হ্যাঁ, আমি তো নিয়মিত প্রডিউস করব, আর আমি তো ডিফারেন্ট সিনেমা বানাই, তো এরকম কাজ তো হতেই থাকবে। আমি আরো 2-3টা স্ক্রিপ্ট ডেভেলপ করছি, ইন্টারেস্টিং সামনে ইনশাল্লাহ আরো এখন থেকে রায়হান রাফির এরকম ইন্টারেস্টিং সাবজেক্টের সিনেমা দর্শক পাবেন। ওকে, এরপর আমরা আসছে আন্ধার, অপেক্ষায় প্রথম থাকলাম। বাংলাদেশের ডিফারেন্ট হরর ফিল্ম, আবার আমরা একসাথে কি আসবো, ভয় পাচ্ছি সবাইকে ভয় পেয়ে দিব। আন্ধারের সময় যেটা হয়েছে আমার, জানো আমার এটা হয়েছে, ভয় পেয়েছেন আপনি? আমি তো এত ভয় পাই না। ওকে, তো বাট আমার আমরা শুটিং এ ছিলাম, তো ও খুব ভয় পাচ্ছে শুটিং এ, যে আমার কাউকে নিয়ে যাওয়া। হ্যাঁ নিয়ে যাও, তুমি ভয় পাও, এত ভীতু কেন, কাউকে নিয়ে যেতে হবে কেন? পরে ওর একটা মেয়েকে নিয়ে গেছে, তা আমি তো খুব পারছি যে আমার কাউকে লাগবে না। তো প্রথম 2 দিন শুটিং করার পর আমি এত ভয় পাইছি। আমি আমার একটা স্ট্যান্স মুরাদ, ওকে বলছি মুরাদ তুমি কি আমার রুমে থাকতে পারবা কষ্ট করে? বেচারাকে অনেক কষ্ট দিচ্ছে। পরে বলছি ঠিক আছে, তুমি আমাকে ঘুমানোর পর তুমি চলে যাও। আচ্ছা, মানে ঘুম না আসলে, আর কি অদ্ভুত,
প্রতিদিন আমি ঘুমাইলে 3টার সময় ঘুম ভেঙে যায়। ভয়ে না, ঘুম নর্মালি ভেঙে যায়, আর ঘুম ভাঙলে মনে হয় কি এই মনে হয় ভূত আসছে। এত ভূত ডিল করছি, এই মনে হয় ভূত চলে আসলো, ওই ভূত চলে আসলো। আচ্ছা নাজিফা, তুমি কি ভূতে ভয় পাও? না ভূতে না, আমি কোনো আননোন প্লেসে একা থাকতে রাতে ভয় পাই, আমার অন্ধকার ভয় লাগে। ওকে, আন্দারে তুষির এক্সপ্রেশন অনেকবার ছিল ভয় পাওয়া। তুষি ভয় পাও, পুরো জীবনটা গেছে ভয় পেয়ে। আচ্ছা আরো ভয়। আন্দার অনেক মজা হয়েছে। আমরা অনেক মজা করছি। আচ্ছা, ওটার জন্য তো অবশ্যই অপেক্ষা থাকলাম আমরা, কোরবানির ঈদ বা পরবর্তী সময় আমরা পাবো, তাই না? কোরবানিতে পরে ইনশাআল্লাহ। ওকে, এখন আসলে আমরা আড্ডা দিচ্ছি, একটু ফান এলিমেন্ট যোগ করতে Please, চাই। আচ্ছা, রায়হান রাফিকে নিয়ে এখন পর্যন্ত সবচেয়ে বড় রিউমার কি? রায়হান সিনেমা রিউমার, রায়হান রিউমার কি আছে কি না আমি জানতে চাই। আমি জানি, তুমি বলো রিউমার কি। এই বলো তো কি রিউমার? আমার তো কি সবচেয়ে বড় রিউমার হচ্ছে আপনাকে নিয়ে আপনার প্রেম। ও প্রেম, ওফ, এটা তো এটা সব আসতেই হিট হবে না। যে কোনো কান্ট্রির সব থেকে হিট ডিরেক্টর থাকে, হ্যাঁ, তাকে হ্যাঁ। নিয়ে এটা হয় মনে হয়। আচ্ছা, আরেকটা রিউমার আছে, বলে দিই, যেহেতু আপনি বললেন না, রায়হান রাফি এখন পুরোপুরি সিঙ্গেল, এটা তো একটা বড় রিউমার। আসলে আমার কাছে মনে হয় আমার প্রতিটা শিল্পীর, কবি আমাদের এখানে artist- নীরব। না নীরব না, আমি বলতেছি তো। রাফি, তোমার প্রেমে সবার অনেক আগ্রহ, তুমি হ্যাঁ, বলো। আমার প্রেম নিয়ে কেন আগ্রহ? কেন হবে না? মানে আমি যখন বিয়ে একটা করবো ব্যাচেলর, ধুমধাম এরকম করবো। ট্যালেন্টেড হ্যান্ডসাম একটা ডিরেক্টর, মেয়েরা তো অফকোর্স এটার জন্য প্রেমটা বসেই যে আছে। করবো, হ্যাঁ, সময়টা পাচ্ছি না তো। আন্দারটা শেষ করে আবার একটা প্রেসার কুকারটা শেষ করে আবার সিনেমা প্রেম করতে তো মিনিমাম সময়টা লাগবে। সময়টা তো তোমার আমাকে দিচ্ছ না, আচ্ছা নাজিফা তুমি বলো, অডিয়েন্স দিচ্ছে না। এই যে রিউমারটা যে রায়হান আর রাফি এরকম এখন 4জন সিঙ্গেল, 5জনকে সিনেমা বানালে প্রেম এটা rumor নাও হতে মেয়েরা পারে। ভয়েও আসছে। এটা রিউমার নাও হতে পারে। আমি তো রিউমার বলেছি, ইউ নো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো এটা আমার কাছে রিউমার মনে না, হয়, আমার কাছে মনে হয় প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনটা আলাদা থাকা উচিত। অফ কোর্স। কারণ ব্যক্তিগত জীবন সামনে তখনই আনা উচিত যখন আসলে আমরা কিন্তু জানতে চাইনি না, না, যে আমি কেউ আছে কিনা? বলতে থেকে দাও। কেউ আছে কিনা। বলতে দিচ্ছ না কেন? প্লিজ ডু বলছো আমাকে লজ্জা পাচ্ছ তোমরা কেন? তোমাদের কি আমরা জিজ্ঞেস করি? মজা পাচ্ছি। তোমাদের কি অবস্থা দুজন? আমরা মজা পাচ্ছি দুজনেই। তোমরা কি আমার খুব তুমি সিঙ্গেল না মজা মিঙ্গেল? চলো আমরা চোখে যাই, আমি কতগুলো চোখ দেখাতে চাই এখন আপনাকে। নিজের বেলা কথা ঘুরে ফেলছে, দেখছো? না, আজকে আমরা রায়হান রাফির সিঙ্গেল নাকি মিঙ্গেল, নাজিফা তুষিরটা তো সিঙ্গেল না, এটা আমরা জানি, সেটা ওকে জিজ্ঞেসই করিনি। আমার আপনাকে কাছে জিজ্ঞেস কি করছি। এটা কি বলতেছে ও? বলো। টেলিভিশন এগুলো কি বলতেছে আন্দাজে কথা? আমরা সবাই সিঙ্গেল। আমরা সবাই সিঙ্গেল আমরা না, সিঙ্গেল, ভিডিওতে আমরা আমরা সবাই single। unmarried। আমরা তখন জানাবো যখন আমরা বিয়ে করবো না, কিন্তু Okay. আমরা বিয়ের সময় ধুমধাম করে বিয়ে, তুমি নাচবা, তুমি নাচবা, Okay, বিয়েতে নাচবা, আমি উপস্থাপনাও করবো বিয়েতে, ঠিক আছে? অবশ্যই। নাচা গানা হবে। নাচা গানে ভরপুর হয়ে যাবে। ইদানিং তো বিয়ে শাদী হচ্ছে অনেক। হ্যাঁ, ভালো ভালো এটা। খুব সুন্দর একটা, আরো একটা আমেজপূর্ণ সময়। তুমি আচ্ছা, যখন বিয়ে এবার হবে আমরা সব একটু, ছেলেরা মন খারাপ করবে। আচ্ছা জাতীয় যখন সবাই crush। খুশি হবে, ক্রাশ, সবাই জাতীয় খুশি ক্রাশ হবে। বিয়ে হয়ে ও যাচ্ছে। জাতীয় ক্রাশ, আপনিও মেয়েদের ক্রাশ, সবারই মন খারাপ হবে। সো ব্যাপারটা ওই জায়গায় কিন্তু আমরা চুপ। চলো আমরা চোখ দেখি, চলো হ্যাঁ, হয়েছে। আমরা চোখ আর প্রেম নিয়ে কথা দেখি, বলবো। আর ভালো লাগতেছে না। আমি ভালো প্রথম লাগছে না। চোখ দেখাচ্ছি, বলতে হবে কার চোখ? একজন অ্যাক্টরের চোখ, বাংলাদেশের খুবই খুবই গুণী একজন গুণী actor। actor। তুমি তার সাথে কাজ করেছো, চঞ্চল চৌধুরী। চঞ্চল পারবে চৌধুরী। না কে Yes, বলেছে? তুমি নিশু বলছো। আমি বলছি আফরান নিশো, প্রবলেম জানি না। চঞ্চল ভাই চোখ এরকম? চঞ্চল চৌধুরী। ও ইয়েস, তুমি ওভার কনফিডেন্ট। তুমি তো ওখান থেকে এর বের আগের হও। বার গেমটাতে ভালো রায়হান লাগছিল না তো? রাফি ভাইয়া, আপনি জানি কি বলেছিলেন? তুষি হচ্ছে মানুষের ব্রু দেখেই বুঝতে পারে, আইব্রোজ দেখে। ব্রু দেখা যাচ্ছিল না, ও এই আসলে কারণে যার পারি চোখে নাই। দেখতেছে এরকম। ওকে, নেক্সট আমি দেখতে চাই কার চোখ। দেখি নেক্সটটা। এটা কি ভাই? আচ্ছা, আইব্রো না দেখলে কেমনে বুঝবো? এটা কার চোখ বলতে এইটা হবে? নিশু ভাই হতে পারে। নিশো ভাই না, হয়নি। না, মোশাররফ করিম। মোশাররফ করিম। মোশাররফ করিম বলেছে নাজিফা তুষি, আর রায়হান রাফি বলেছে আফরান নিশো। লেটস সি কারটা ট্রু হয়। মোশাররফ করিম। একটা তুমি একটা আমি, যাও। হ্যাঁ, উইন উইন বলা যাচ্ছে, 1 on 1 যুদ্ধ চলছে ইচ্ছা করে এখানে। জিতে দিলাম তুষিকে। তাই না? খুব ও খুব মন খারাপ করে হারলে। না, যাওয়ার সময় এই জন্য জিতিয়ে দিচ্ছেন না? যাওয়ার সময় খুব মন খারাপ, না, তুমি আমাকে হারাইছো। তা। হ্যাঁ, আপনাকে তো হ্যান্ডেল করতে হবে নায়িকাকে, সো হ্যাঁ, থাক নায়িকা খুশি থাক। খুবই পারতাছে না নিজে, এই জন্য ব্যালেন্স। পরের ছবিটা দেখতে চাই কার চোখ। ওইটা পারতেছ না কেন? কি ও আইব্রোটা দেখ, ও মাই গড, এটা আমি পারবো। জেমস ভাই, জেমস, ইয়েস, জেমস নগরবাউল ভাই। জেমস মনে হচ্ছে আমার কাছে, আমি জানি না। আর জেমস রাফি ভাই তো বলেছে চোখগুলো কি তোমাকে জিতিয়ে ডেঞ্জারাস, দেয়া মানে এখন হচ্ছে। খাই ফেলবে। ডেঞ্জারাস। আপনি একটা কি বলেন কিছু ও মাই গড, 2 পয়েন্ট। তোমাকে জিতিয়ে দিচ্ছে বললো না? আরে কি, ও পারে না এগুলা খেলা। নেক্সট ওয়ান, কোন খেলাটা ভালো পারেন রাফি ভাই? সিনেমা বানানো খেলাটা। এটা এটাই, এটা okay. বুঝছি আমি। এটা বলো কে? নাজিফা। এটা আফরান নিশো। আফরান নিশো বলছে, বাট আমি একটু রায়হান রাফির কাছে শুনতে চাই। আম্মু, একজন চিত্রনায়ক।
হ্যাঁ চিত্রনায়ক Yes. না এটা কি ভুল বলছি মনে হয় দাদা সাকিব খান নায়ক আচ্ছা মান্না বাংলাদেশের একজন চিত্রনায়ক যিনি নায়ক এখন আমাদের মান্না। মাঝে নাই। ও না তাহলে বাদ হ্যাঁ নায়ক মান্না আমি বলছি তুমি বলো রাফি ভাই বলেছে মান্না, তুমি কি আর কিছু বলতে চাও? তিনি আমাদের মাঝে নাই। এটা সালমান শাহ সালমান শাহ নাকি মান্না দেখা যাক। সালমান শাহ না সালমান শাহ চোখ আমি দেখতে চাই, কিন্তু সালমান শাহ চোখ আমার মনে হয় না, আমিও কিন্তু জানি না কে। সালমান শাহ না মনে হয়। ইউ, Oh my God! রাফি ভাই আবারও তোমাকে টক্কর দিয়েছে, এরপরে কিন্তু তাকে সামলাতে হবে। আচ্ছা আরে, আমার লাস্ট যেটা ওয়ান, game, আমার এবারে যেটা ডিসাইড মনে হবে হু ইজ দ্য উইনার। হ্যাঁ তুই পারবে এটা দেখা যাক কে দাঁড়াও পারে। দেখি এবার একটা মজা করতে হবে। রেডি? কে এবার উইন করে দেখা যাক। Oh my কার God, এটা চোখ? কি? কার চোখ এই, আমি বলো? এটা বুঝতেছি না এটা হিন্টস একদম- দিব? হ্যাঁ হ্যাঁ, hints দাও। এটা হচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র জগৎ যদি বলি, চলচ্চিত্র সমিতি যদি বলি, মিশা সদাগর না না, না, আগে শুনো না, প্রশ্ন। নেগেটিভ ক্যারেক্টার আমরা তাকে পাই, আমার ধারণা নাজিফা পারবে। কি কি আবার বাংলাদেশের বলো? চলচ্চিত্রে চলচ্চিত্রে চলচ্চিত্র এবং চলচ্চিত্র সমিতি যেটাই বলি না কেন, নেগেটিভ রোলে আমরা তাকে সবসময় পাই। তিনি খুবই পাওয়ারফুল একটা ভয়েসের মানুষ। ডিপ জল ভাই জিতে গেছি আমি। I think হয়েছে, দেখা যাক। রায়হান রাফি শেষ পর্যন্ত হেরে গেলেন মনে হচ্ছে। Oh my God! সো উইনার হচ্ছে নাজিফা তুষি। আচ্ছা, যেটা আপনি বলছিলেন যে আপনি হচ্ছে ছোটবেলায়, আমি জানি যে আপনি মানে খেলোয়াড় হতে চেয়েছিলেন, সো শুধুমাত্র সিনেমা বানানোর খেলাতেই আপনি খুব ভালো পারেন, এটা আমি বলছেন। খেলাটা ভালো পারতাম, ওকে জিতাই দিলাম শুনো রাফি হইছে। মানে ঈদের দিনও মন খারাপ করবে, পেছারি পরে বাসা যাবে সো ওভারঅল এবার ঈদ কেমন যাচ্ছে দুজনের? খুব ভালো। ভালো। এবার ঈদ আমাদের একসাথে সিনেমা হলে যাচ্ছে আমরা, মানুষরা খুব আনন্দিত দেখতে পাচ্ছি, এটা থেকে বড় শান্তি কিছু নাই। আচ্ছা নাজিফা, ডিরেক্টর তোমাকে কত সালামি দিয়েছে? এখনো দেয় নাই মানে? রাফি, সালামিটা পেন্ডিং। আচ্ছা রাতে দিব না, রাতে সালাম করো এই সালাম তো করছি, তোমাকে কয়বার সালাম করবো রাফি? উফ, তার মানে রায়হান রাফি একটু কিপটা কিপটা না না রাফির মন দেয় না, মনটা অনেক বড়। ঠিক আর আছে, দৌড়ের প্রায় সারাদিন কিভাবে সালাম দিব? ওকে, যাই হোক, আমার একদম শেষ পর্যায়ে আমি চলে এসেছি। ট্রাস্ট মি, আমার খুব আড্ডা দিতে পেরে ভালো লেগেছে। আর এত সুন্দর একটা কাজ, ডেফিনেটলি এটার জন্য অনেক অনেক শুভকামনা। Thank আর you. আমার কাছে মনে হয়েছে এই ধরনের সিনেমা আরো বেশি বেশি করে হওয়া উচিত। আপনার প্রতি সবসময় রেসপেক্ট এবং ভালোবাসা ছিল, সেটা আরো বেড়ে গেল এই মুভিটার থ্যাংক ইউ, জন্য। থ্যাংক ইউ। তো দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। দর্শক, আপনাদের হলে চলছে প্রেসার কুকার। আমি জানি আপনারা কি ধরনের সিনেমা দেখতে চান, আপনারা আমাকে বিশ্বাস করেন, আমি জানি আমার সিনেমাগুলো আপনারা হলে গিয়ে দেখেন। রায়হান রাফি কোনোদিন আপনাদের ঠকায় না, এবারও ঠকবেন না। আপনারা সিনেমা দেখবেন। এটা আমার সব থেকে বড় লেন্থের সিনেমা, এটা মানে বড় সিনেমা সম্পর্কে ছোট হয়, এটা একটু বড় সময়, আপনাদের পয়সাটা উসুল হবে, আপনারা এক টিকিটে 4টে ছবি দেখতে পাবেন এবং আপনারাই পারবেন সেটা ভেঙে দিতে, যে কথা যে সিনেমা শুধুমাত্র হিরোদের দিয়েই হয়, যে নারীদের সিনেমা হয় না। এবং নারীদেরকে বলছি, আপুদেরকে বলছি, ভাবিদেরকে বলছি, আন্টিদেরকে বলছি, প্রেসার কুকার দেখুন। এখানে আপনারা আপনাদেরকে খুঁজে পাবেন, আপনাদের অনেক কিছু পাবে। এটা ওই ধরনের সিনেমা না, আর্ট ফিল্ম না, শুধুমাত্র ওই যে দুঃখ কষ্ট দেখাবে। একটা জীবনের গল্প আমরা বলেছি, সব শ্রেণীর গল্প আমরা বলেছি। এবং এটা একটা থ্রিলার, যারা থ্রিলার দেখতে পছন্দ করেন, যারা এরকম পছন্দ করেন যে এমন গল্প দেখতে চাই যেটা কেউ বুঝতে পারে না, কি প্রেডিক্ট করতে পারবেন না, সেটা এই ধরনের গল্প। এবং এটা আসলে একটা রোমান্টিক গল্প, এখানে একটা ডিফারেন্ট প্রেমের গল্প আছে, সমস্ত গান আছে, আমরা রিলিজ করিনি। আপনারা দেখেন, আপনারা ঠকবেন না। ওকে, সবার সাথে দেখা হচ্ছে সিনেমা হলে। শিওর। তুষি, তোমার কাছ থেকে ছোট্ট করে শুনতে চাই। দর্শকদেরকে বলবো যে এখন সব আপনাদের প্রেক্ষাগৃহে চলছে প্রেসার কুকার এবং অন্যান্য অনেক সিনেমা। আপনি যে সিনেমাটা ভালো লাগে অবশ্যই দেখবেন, কারণ আপনারা যখন আমাদের সিনেমা দেখা, অলরেডি আমাদের অডিয়েন্সরা সিনেমা দেখার একটা কালচার শুরু হয়ে গেছে। এটা যদি আপনারা জারি রাখেন, আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো এবং গ্রোথ। অবশ্যই সমালোচনা, প্রশংসা সবকিছুই করবেন কেমন লেগেছে। আর আমি বলবো যে মহিলা অডিয়েন্সদের প্রেসার কুকার বেশি বেশি ভালো লাগবে, ছেলেদেরও ভালো লাগবে। সো আমি বলবো আপুরা আর দেরি বসে না থেকে যাই প্রেসার কুকার দেখুন এবং জানান কেমন লেগেছে। থ্যাংক ইউ এবং ঈদ Thank you. মোবারক। ওকে, অল দ্য ভেরি বেস্ট অ্যান্ড ঈদ মোবারক আরো একবার। ঈদ মুবারক। প্রিয় দর্শক, এরই সাথে আমি শ্রাবণ ও তৌহিদা বিদায় নিতে চাই আজকের এই আয়োজন থেকে। ডেফিনেটলি আপনাদের ভালো লেগেছে এই আড্ডা এবং সেই সাথে প্রেসার কুকারের প্রেসারটা কিন্তু আমি ফিল করছি। অফকোর্স আমি নিজে গিয়ে হলে দেখবো এই সিনেমাটি এবং আমরা চাই বাংলাদেশের সিনেমা আবারও যেন সেই গোল্ডেন পিরিয়ড অফ মোমেন্টটাকে ফিরিয়ে নিয়ে আসতে পারে। সো সবাই আমরা আমাদের ফ্যামিলি, আমাদের ফ্রেন্ডস সবাইকে নিয়ে আমাদের নিকটবর্তী যে সিনেমা হল আছে সেখানে চলে যাব। আর আমি শ্রাবণ ও তৌহিদা আজকের মতো বিদায় নিচ্ছি। গ্লো অ্যান্ড লাভলি প্রেজেন্স টিভিসি রেড কার্পেট থেকে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।